প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা অনেকটা রৌদ্র উঠে গিয়েছে। আর এখন তো শীতের সিজন, রৌদ্রের তাপমাত্রা একটু কমই ছিল আজকে। তারপর বাইরে একটু রৌদ্র, আর এখন রোদের তাপ আস্তে আস্তে কমে আসছে। যত শীত পড়বে ততই রোদের তাপমাত্রা কমে আসবে। আর এই আমার জানালা দিয়ে এই বাহিরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। তারপরে সকালের নাস্তাও খেয়ে নিলাম। আমি চা বানিয়ে নিলাম সকালে খাওয়ার জন্য। আর সকালে কিন্তু 1 কাপ চা না হলে আমার ভালো লাগে না। এটা কম বেশ যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারেন যে আমি কত চা পাগল। আর লাল শাক নিয়ে আসছিল, লাল শাক আজকে লাল শাক রান্না করবো। আর আনাজি কলা আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে একটা ডালনা রান্না করবো। কাঁচা কলা আর আলু দিয়ে, এখানে কিন্তু কাঁচা কলা আছে আর আলু আছে দিয়ে একটা ডালনা রান্না করব। অনেক দিন পরেই ডালনাটা রান্না করব, কাঁচা কলার তরকারি। তাড়া করার জন্য ওইগুলো আর ভিডিও বড় হয়ে যায়, আর ভিডিও করতে মনেও ছিল না। ছেলে তো আবার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আমি রান্না করতেছি। তারপর তাড়াহুড়া করে আবার ছেলেকে আনতে যেতে হবে, তো ওই জন্য তাড়াহুড়া করে আমি রান্না করতেছি। তারপর তাড়াতাড়ি করে এক তরকারি আর শাকটা নামিয়ে নিলাম, আর বাঁধাকপি ভাজি করব এই আর কি। আর এইদিকে দেখেন, আর ওইটা সন্ধ্যার পরে আপনার ভাই তাদের জন্য পুরি নিয়ে আসলো। তারা তো পুরি পাগল, ওই পুরি খেতে অনেক পছন্দ করে। আর পুরি নিয়ে আসলো সন্ধ্যার পরে খাওয়ার জন্য, তাদের ভাই বোনের জন্য নিয়ে আসলো। তারা ভাই বোন আবার অনেক পছন্দ করে, আমাদের জন্য নিয়ে আসছিল, আমরাও খেয়ে নিলাম। আর ওইদিকে আজকে ফুলকপির পাকোড়া বানাবো। ফুলকপির পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কে কে ফুলকপির পাকোড়া খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। একটু বেসন দিয়ে ফুলকপির আজকে পাকোড়া বানাবো। আর সাথে থাকবে বাঁধাকপি। এটা ছিল রাতের খাবার, কারণ ঈশানের পরীক্ষা যেহেতু বেশিরভাগ সময় রাতে একটা তরকারি রান্না করে রাখি সকালের জন্য, কারণ অনেক তাড়াহুড়া করে সব কিছু তো আর সম্ভব না ম্যানেজ করা। ওই জন্য সকালের জন্য একটু ভাজি করে নিলাম, কারণ ছেলের যেহেতু পরীক্ষা ওই জন্য। আর ফুলকপির পাকোড়া বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই একটু বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। যারা ইউটিউবে থেকে ভিডিওটা দেখবেন তারা ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন, আর ফেসবুকে ফলোয়ার দিয়ে রাখবেন। আর এই ছিল ফুলকপির পাকোড়া। এবার ফুলকপির পাকোড়া কিন্তু খাইনি, এই আজকে প্রথম বানালাম এই শীতে, নাহলে কিন্তু আরও কয়েকবার খাওয়া হয়ে যায়। দেখেন এখনও কিন্তু শীতের সবজির দাম কমে নাই, তরকারির দাম কিন্তু অনেক বেশি এখনও। আর অনেকগুলো এই পাকোড়া আজকে বানিয়ে নিলাম খাওয়ার জন্য। অনেক সময় কিন্তু এই পাকোড়া চার সাথেও খেতে পারেন।